হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? অনেক দিন পর চলে আসলাম তোমাদের সাথে একটু কিছু শেয়ার করব। আসলে আমি এখন তরকারি কাটবো তো, মানে সারাদিন রোজা রাখছি, এখন রান্না কি করব সেই চিন্তাতে আছি। এখন ঘরে যে কয়টা সিম আছে, সিম এই যে দেখো, ভাবছি এই সিমগুলো অনেকদিন হয়েছে রান্না করি না, আর একবেলা খাই তো, এই জন্য আর আমার রান্নাটা হয় না। ঠিক আছে, তাই ভাবতাছি যে কি রানবো কি খাবো। এখন এই সিমগুলা যেহেতু আছে, আর আমি বাজারও করি না, যেহেতু একবেলা খাওয়ার জন্য ওরকম তরকারি আনলে নষ্ট হয়ে যাবে, তাই আর কি আমি বাজারও করি না। তো সেদিন আর কি এই সিমগুলো আমার ভাইয়ের বউ আর কি, ওই যে অনেকগুলো মাছ, মানে মাছ দিছে, অনেক কিছু দিছে আর কি। তো তার সাথে আবার একটু এই সিমও দিয়া দিছে, প্রায় হাফ কেজির মতন হবে। তো ঘরে সিম আছে, আর আমার মনে নাই আরও মূলা আছে, ঠিক আছে, আলু আছে, সবই আছে, কিন্তু এগুলা কোথাও মনে ছিল না। তাই কালকে হঠাৎ করে দেখলাম, তাই ভাবলাম এখন কি করব আজকে, যেহেতু আমি এলো কয়েকদিন একটু একটু মাছ একটু দিয়ে একটু বোনা করে খাইয়া ফেলাই, যেহেতু রোজার মাস, তাই না, ওরকম তরকারি মানে মজাও লাগে না, কারণ সারাদিন রোজা রেখা তো মানুষ আর কি খাবে। তবে ভাবলাম যে সিমগুলো দিয়ে, আর এই যে আলু দিব দুইটা, আর একটা পেঁয়াজ দিব, ঠিক আছে, দিয়ে আর মাছ আছে কালকে ভাজি করে রাখছিলাম, ওই মাছ দিয়ে ভাজি করে, মানে ওই মাছ ভাজা আছে, তো ওই মাছ দিয়ে আমি রান্না করে ফেলবো। ঠিক আছে, আসলে একলা মানুষের কোনো টেনশন নাই, খাইলে খাও, না খাইলে ঘুমাও, তাই না? আর যাদের বিশাল বড় সংসার আছে তাদের তো অনেক সমস্যা, কারণ কি তাদের দেখা যাচ্ছে যে রাত পোহালেই চিন্তা, যে কি করব না করব। আর আমার রাত পোহালে আমার একার জন্য চিন্তা, ঠিক আছে, যে কি রানবো রানবো না রানবো না, খাবো না খাবো না। অনেক দিন তো রান্নাই পড়ে না, কারণ একা মানুষ। অনেক দিন দেখা যায় যে এই যদি একটু, এখন রোজার কথা বলি, দেখা যাইলেও সেদিন আমি বেশি করে ইফতারি বানাইছি, তারপর কিন্তু আমি ভাত রান্না করি নাই, ঠিক আছে, শুধু ইফতারি খাইছি, আর ভোর রাইতে আর কি একটা ডিম খাইছিলাম। তোটি খাইয়ে আর কি রোজা রাখি। তো মাঝে মাঝে দেখা যাচ্ছে বড় ফ্যামিলি হইলে তো দেখা যায় রাত পোহালেই টেনশন, পোহালেই টেনশন, ঠিক আছে, কি খাবো না খাবো। আর দিন দিন যে অবস্থা হচ্ছে, দিন দিন সব কিছুর দাম বাড়তেছে, মানুষ কিভাবে খাবে কি করবে সেই চিন্তায় আছে। সামনে আবার শোনা যাচ্ছে আমাদের তেলের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, সামনে তো মনে হয় সয়াবিন তেল পাওয়াই যাবে না, মানে তেল ছাড়াই সিদ্ধ করে খাইতে হইব শুধু। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বললাম, ঠিক আছে, কথা বলতে বলতে আমার প্রায় সিম কাটা শেষ হয়ে গেল, ঠিক আছে। আর এখন আমি দুইটা আলু দিব তরকারি, আর মানে পেঁয়াজ দেবো। তবে টমেটো আছে, কিন্তু টমেটো বেশি নাই, দুইটা আছে, তার জন্য কালকে আবার কি রান্না করব, সেই জন্য টমেটো দুইটা আর কি দিব না। কালকে আর কি একটু গুঁড়া মাছ, ওই আমার ভাই আবার মাছ দিছিল, অনেক রকমের মাছ দিছে, ইলিশ মাছ দিছে, তারপর হলো শিং মাছ দিছে, তারপর হলো এই এই কী জানি, ওই যে সমুদ্রের পুঁটি মাছ দিছে, যেটা আমি আজকে রান্না করব, ঠিক আছে। আবার অনেকগুলো আচার দিছে, তার সাথে আবার আমার এইগুলো দিয়ে দিছে, মানে এগুলো আমার ভাইয়ের বউ নাকি সব দিছে। এখন বলতে পারবো না, থাকতে চিনে না, এখন দূরে সইরাইছি, এখন সব কিছুই আমাকে দিতে আছে আর কি। যাই হোক, সমস্যা নাকি, দূরে থাকাই ভালো ভাই বোনদের কাছ থেকে। তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, আর রোজা ঠিকঠাক রাখো, রোজা তো প্রায় শেষ, তাই না? তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে এরকম কোনো ভিডিওতে। ওকে, আল্লাহ হাফিজ।